অনলাইন ক্লাস 2021 সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি মোহাম্মদ তাইব হোসেন, বাঁকুড়া ডিগ্রি কলেজ ইসলাম ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। আজকের অনলাইন ক্লাসের পাঠ শিরোনাম বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। আজকের আলোচনার বিষয় থাকবে ৬৯-এর গণ অভ্যুত্থান। এর আগে আমরা 6 দফা আলোচনা করেছি। আজকে ৬৯-এর গণ অভ্যুত্থান সম্পর্কে আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে আজকে আমরা যে বিষয়ে আলোচনার শিরোনামে আসবে এবং শিখব সেটা হলো ১৯৬৯-এর গণ অভ্যুত্থান কী এবং তা ব্যাখ্যা করত, আগরতলার মিথ্যা মামলা সম্পর্কে আলোচনা এবং 6 দফা ও 11 দফা সম্পর্কে আজকে আলোচনা। স্বাধীন বাংলা পাকিস্তান শাসনামলের ইতিহাসে এই আলোচনার অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি তোমাদের পাঠ্য বই দেখে মনোযোগ সহকারে বিষয়টি অনুধাবন করবে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান শুরু হওয়ার আগে যে বিষয়টি বাঙালি জাতির ভিতরে আন্দোলনের দানা বেঁধেছিল তা হলো 6 দফা এবং 11 দফার আন্দোলন। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান একটি তাৎপর্যবাহী ঐতিহাসিক ঘটনা। বস্তুত প্রেসিডেন্ট আইয়ুব খানের সকল গণবিরোধী কর্মকাণ্ড, সামরিক স্বৈরশাসনের অবসান ও বাক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান পরিচালিত তীব্র গণ আন্দোলন ১৯৬৯ গণ অভ্যুত্থান নামে পরিচিত। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, আর্থসামাজিক ও সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রজ্বলিত করেছিল, 6 দফা ভিত্তিক সাহিত্য শাসনের দাবি উপেক্ষিত হওয়ায় তারও জোরালো রূপ ধারণ করে। এই অবস্থা সরকারের আগরতলার মিথ্যা মামলা দায়ের আন্দোলনকে গতি আরও তীব্র করে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের আন্দোলনকে এবং আইয়ুব সরকারের পতনের জন্য আরেকটি সংগ্রাম পরিচালিত হয়, সেটা হলো এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে পূর্ব পাকিস্তানে 8টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, সংক্ষেপে ডাক নামে একটি ঐক্যজোট গঠন করে। আইয়ুব খানের স্বৈরশাসনের অবসান ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য এই আন্দোলন পরিচালিত করা ছিল ডাকের উদ্দেশ্য। এই জন্য 8 দফা কর্মসূচি ঘোষণা করে। ডাক মৌলিক গণতন্ত্র ব্যবস্থার বাতিল করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায়। অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শোষণ, বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার পূর্ব পাকিস্তানের বিক্ষুব্ধ জনতা আইয়ুব খানের স্বৈরশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে এই ডাক ব্যানার ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন শুরু করে। ৬৯-এর গণ অভ্যুত্থানের আরেকটি মূল কারণ এবং বিষয় ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। বাঙালি জনগণের মন থেকে 6 দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনকে চিরতরে মুছে ফেলার জন্য আইয়ুব মোনাইম সরকার ১৯৬৮ সালে এক নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করে। শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে ৩৪ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এক অভিযোগ আনা হয়। ১৯৬৮ সালের ১৯ জুন কুর্মিটলা সেনানিবাসে হাইকোর্টের এক বিচারপতির নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে এই মামলার বিচার শুরু হয়। সাজানো মামলার প্রহসন থেকে শেখ মুজিবুরকে উদ্ধার ও পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন প্রতিষ্ঠা, পুনরুদ্ধার এবং স্বৈর শাসনের মূলোৎপাটনের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে, আর এরই ফলে শুরু হয় গণ অভ্যুত্থান। সাজানো মামলা এবং প্রহসন থেকে শেখ মুজিবুরকে উদ্ধারের জন্য পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের লক্ষ্যের জন্য পুনরুদ্ধার ও স্বৈরশাসন উৎপাটনের লক্ষ্যে পূর্ব পাকিস্তানে যে আন্দোলনটি শুরু হয়, ইতিহাসে তাকে গণ অভ্যুত্থান বলে। তোমরা ছবিটি লক্ষ্য করো, এখানে বঙ্গবন্ধু মুক্তির দাবিতে আন্দোলনরত পূর্ব পাকিস্তানে পরবর্তীকালে ১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষ মাওলানা ভাসানীর নেতৃত্বে গণ আন্দোলনে পরিণত হয়। ৬ ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য ন্যাশনাল আওয়ামী পার্টি, পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন এবং পূর্ব পাকিস্তান কৃষক সমিতি যৌথ কর্মসূচি হিসেবে পল্টন ময়দানে একটি জনসভা আয়োজন করে।
জনসভায় একটি বিশাল মিছিল গভর্নর হাউস ঘেরাও করে। সেখানে মিছিলকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হলে মাওলানা ভাসানী ঢাকা শহরে হরতাল আহ্বান করে এবং 8ই ডিসেম্বর গোটা পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় এবং 10ই ডিসেম্বর আওয়ামী লীগ নির্যাতন নিরোধ দিবস পালন করে। 29শে ডিসেম্বর ঘেরাও আন্দোলনের সূচনা হয়। মূলত 1969 গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর দিকে আমরা আলোকপাত করব, তাহলে বুঝতে পারব গণ অভ্যুত্থান কেন হয়েছিল। 18 ডিসেম্বর গোটা পূর্ব পাকিস্তান হরতাল পালিত এবং 10 ডিসেম্বর আওয়ামী লীগ নির্যাতন নিরোধ দিবস পালন করে এবং 29শে ডিসেম্বর ঘেরাও আন্দোলন কর্মসূচি পালিত হয়। এখন আসি আমরা 1969 গণ অভ্যুত্থানের মূল ইতিহাস। 1969 সালে 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে বিরোধী আন্দোলনের শক্তিশালী হতে থাকে। পাঞ্জাবের শাসনের অবসান দাবি করে সিন্ধু বেলুচিস্তান উত্তরপ্রদেশ সীমান্তে আন্দোলন দানা বাঁধতে থাকে। ছাত্র অসন্তোষের অগ্নিশিখা চারিদিকে প্রজ্বলিত হয়। পূর্ব পাকিস্তানের এই প্রভাব হয় সর্বগ্রাসী। এই আন্দোলনের সাথে সুর মিলিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর 6 দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে 11 দফা দাবি পেশ করে। অচিরে 11 দফা দাবিতে আপামর বাঙালির সমর্থন উত্থাপন করা হয়। 69 উত্তাল সময়ে ছাত্র সংগ্রামের এই 11 দফা দাবি ছিল খুবই সময় উপযোগী। 8ই জানুয়ারি পাকিস্তান 8টি রাজনৈতিক দল গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ ডাক নামক মোর্চা গঠন করে 8টি দাবি পেশ করে। এরপর থেকে ডাক ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণ আন্দোলন গড়ে ওঠে। ডাকের আহ্বানে 14 জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়। 1969 গণ অভ্যুত্থানে আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে আন্দোলনের সহিংসতা। পুলিশের গুলিতে 9ম শ্রেণীর এক ছাত্র মতিউর নিহত হন এবং অসংখ্য মানুষ 18 জানুয়ারি পুলিশ নির্যাতনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালীন ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং 20 জানুয়ারি নির্যাতনের প্রতিবাদে ছাত্ররা পূর্ব পাকিস্তান হরতাল পালন করে। ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান গুলিতে নিহত হন। আসাদ হত্যার প্রতিবাদে 23, 22, 23 এবং 24 তারিখে ব্যাপক কর্মসূচি ঘোষিত হয়। 24 তারিখে হরতালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আন্দোলন যেন গণঅভ্যুত্থানের রূপ নেয় আরও আহত হয়। এরপরে ক্ষিপ্ত জনতা সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ অফিসে আগুন লাগিয়ে দেয় এবং ঢাকা শহরে সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঢাকা শহর সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 24 জানুয়ারি পর থেকে লাগাতার আন্দোলন ও হরতালের বহু সংখ্যক মানুষ পুলিশের ও সেনাবাহিনীর গুলিতে আহত হন। 15 ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। জহুরুল হকের হত্যার প্রতিবাদে 16 ফেব্রুয়ারি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছবিটি তোমরা লক্ষ্য করছো, সার্জেন্ট জহুরুল হকের আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিকে ঢাকাতে গুলি করে হত্যা করা এবং 69 গণ অভ্যুত্থান বারুদের মতো ছড়িয়ে পড়ে। সার্জেন্ট জহুরুল হকের হত্যার প্রতিবাদে 16 ফেব্রুয়ারি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জনতা আগরতলা মামলার বিচারপতি বঙ্গভবনে আগুন ধরিয়ে দেয়। বিকেলে এক জনসভায় মাওলানা ভাসানী ঘোষণা করেন 2 মাসের মধ্যে 11 দফা বাস্তবায়ন এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে মুজিবকে মুক্ত করে আনব। অবস্থা বেগতিক দেখে সরকার ঢাকায় কারফিউ জারি করে। 18 ফেব্রুয়ারি সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে বেনে চার্জ করে হত্যা করে। 18 ফেব্রুয়ারি পর দেশের পরিস্থিতি অবনতি ঘটে। আইয়ুব খান গোলটেবিল বৈঠক আহ্বান করে বিরোধী দলের নেতারা তা প্রত্যাখ্যান করেন। আইয়ুব খান বুঝতে পারেন আগরতলা মামলা প্রত্যাহার অভিযুক্তদের মুক্তি না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা এবং শেখ মুজিবুর সহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর 23 ফেব্রুয়ারি গণসম্বর্ধনা সমাবেশে লক্ষ লক্ষ জনতার সামনে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ঐতিহাসিক আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধুর মুক্তির পর 69 গণ আন্দোলনের রূপ লাভ করে
23শে ফেব্রুয়ারি সম্বর্ধনা সভায় বঙ্গবন্ধু 11 দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং 6 দফা ও 11 দফা বাস্তবায়নের বলিষ্ঠ প্রতিশ্রুতি দেন। 26শে ফেব্রুয়ারি গোলটেবিল বৈঠক পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট আইয়ুব খানের পদত্যাগ দাবি করেন এবং বঙ্গবন্ধু 6 দফা 11 দফা দাবির প্রতি অটল থাকেন। আর এভাবেই আইয়ুব সরকারের পতনের ঘণ্টাধ্বনি বাজতে শুরু হয়। প্রেসিডেন্ট আইয়ুব খানের পদত্যাগ। গোলটেবিল বৈঠকের আলোচনা বারবার ব্যর্থ হতে থাকে। সমগ্র দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। মার্চ মাসে সেনাবাহিনীর গুলিতে 90 জন নিহত হন। অবশেষে 10 মার্চের বৈঠকে আইয়ুব খান সংসদীয় পদ্ধতি প্রবর্তন ও প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভোটে নির্বাচনের ঘোষণা দেন, কিন্তু 6 দফা দাবি মানতে অস্বীকৃতি জানায়। 22শে মার্চ আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মুনায়েম খানকে অপসারণ করেন। 25শে মার্চ আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। আর এভাবেই পূর্ব পাকিস্তানের আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থান সফলতা অর্জন করে। তো এই ছিল তোমাদের আজকের 69 গণ অভ্যুত্থানের মূল আলোচনা, কেন অভ্যুত্থান হয়েছিল এবং আন্দোলনের ঘটনাসমূহ। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসে সেগুলো হচ্ছে 6 দফা আন্দোলনকে মুক্তি সনদ বলা হয় কেন, আগরতলা ষড়যন্ত্র মামলা কি ব্যাখ্যা করো, ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা ঘোষণা করে এবং কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু পদে ভূষিত করা হয়। এই সব পরীক্ষা প্রশ্ন তোমাদের থাকে, তোমরা পাঠ্য বই দেখে তোমাদের এগুলো আলোচনা করে নেবে। তোমরা বাড়িতে বসে তোমাদের উচ্চতর দক্ষতা এক প্রশ্ন থাকে, সেটা হলো যে 1966 সালে 6 দফা কী ছিল, 6 দফাকে বাঙালির জাতির মুক্তির সনদ বলা হয় কেন। এটা তোমরা বাড়িতে তোমাদের পাঠ্য বই দেখে আমি আলোচনা করেছি। 6 দফা সম্পর্কে তোমাদের পূর্বে ক্লাসও হয়েছে, তোমরা সেই 6 দফার মূল বিষয়গুলো দেখে তাকে মুক্তির সনদ বলা হয় কেন বাঙালি জাতির, সেইটা তোমরা আলোচনা করে নেবে এবং দেখবে। আরেকটি প্রশ্ন তোমাদের থাকে আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে তোমাদের আলোচনা থাকে। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল, কয়জনের বিরুদ্ধে হয়েছিল, এ সম্পর্কে তোমাদের আলোচনা এর আগে হয়েছে, তোমরা সেটা দেখে নেবে এবং পরবর্তীকালে আমরা এই বিষয়টা আলোচনা করব। সবাইকে আজকের এই ক্লাসে সবাইকে আজকের মতো এখানে অনলাইন ক্লাসের পরিসমাপ্তি করছি। আগামীতে আবার তোমাদের দেখা হবে। আশা করি তোমরা ক্লাসটাকে দেখে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে মনোযোগ সহকারে ক্লাসটা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।